আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা গতকালকে দেখতে পেলাম যে ঢাকা স্টক মার্কেটে আপনার টোটাল পয়েন্ট 8.36 পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে। এর মধ্যে লেনদেনের পরিমাণ গত দিনের তুলনায় প্রায় 100 কোটির মতো কম হয়েছে, 339.30 কোটি। এবং অ্যাডভান্স যদি দেখি তাহলে অ্যাডভান্স আছে 123টি, এবং যদি ডিক্লাইন দেখি তাহলে 190টি। অর্থাৎ বেশিরভাগ কোম্পানি দরপতনের মাধ্যমে গত বৃহস্পতিবার আপনার মার্কেট ক্লোজ হয়, এবং টোটাল 16% ডিএসসি ইন্ডেক্স 16.16%, এবং শরিয়া মোতাবেক স্টকগুলো 0.41, এবং ডিএসসি 30.15% ডাউনে মার্কেট ক্লোজ করে। যদি গত দিনে মার্কেট ম্যাপটা দেখি তাহলে দেখা যাচ্ছে যে ব্যাংক সেক্টর এবং ফুড সেক্টর মোটামুটি পজিটিভ ছিল অনেক স্টক, আর বাদ বাকি যেগুলো আছে বেশিরভাগই আপনার নেগেটিভের মাধ্যমে মার্কেট ক্লোজ করে। যদি দেখি ব্যাংক সেক্টরে 0.78% পজিটিভ ছিল। সিমেন্ট সেক্টর হাইয়েস্ট পরিমাণ নেগেটিভ, 4.5% নেগেটিভ। এবং আমি আপনাদেরকে বলছিলাম যে সিমেন্ট সেক্টরের এবং আপনার টেক্সটাইল সেক্টরে নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ গ্যাসের প্রাইসটা বৃদ্ধি পাইছে, ঠিক আছে। সো সিমেন্ট সেক্টরে এটা পড়ছে, এবং হয়তোবা টেক্সটাইল সেক্টরে আমরা পজিটিভনেস দেখতে পারবো, কারণ কিছু ইস্যু আছে। ভারতে থেকে সুতা না এনে অন্য জায়গা থেকে সুতা আনার হয়তোবা প্রসেস চলতেছে, সেই সুবাদে হয়তোবা আমরা এই যে তেমন একটা নেগেটিভ দেখবো না। এবং যেহেতু এটা আমাদের একটা ইকোনমির একটা স্ট্রং একটা খুঁটি, সো মনে হয় না এই জায়গায় বেশি একটা প্রভাব পড়বে, এবং পড়লেও সরকার চেষ্টা করবে যে এই জায়গায় যতটুকু সম্ভব হেল্প করার জন্য। তো আমি আপনাদেরকে সবসময় রিকমেন্ড করি যে হাই ডিভিডেন্ড ইল্ড এবং কোম্পানির যে গ্রোথ আছে সেই গ্রোথের উপরে আপনারা ইনভেস্ট করবেন। এবং এরকম যদি কোম্পানি বলেন, অনেকগুলো কোম্পানি আছে আপনারা যদি গতকালকের আপনারা হল্ট বা গেইনারের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে প্রথমে আছে মিডল্যান্ড ব্যাংক, তারপরে ইউসিবি ব্যাংক, তারপরে এনআরবি ব্যাংক। ইউসিবি ব্যাংক আমার কাছে মনে হয় যে এসএস স্টিলের যে ইয়েটা আছে, অকশন আছে, সেই জন্য হয়তো বা আমরা ইউসিবি ব্যাংকের মধ্যে আমরা একটা পজিটিভ ভাইব দেখতে পাচ্ছি। জানি না আগামীকালকে থাকবে কিনা, তবে যেহেতু অতি অল্প পরিমাণ ভলিউম নিয়ে আপনার এটা উপরের দিকে উঠছে, সো আশা করা যায় যে আগামী দিনগুলোতে থাকার সম্ভাবনা আছে। তার চেয়ে বেশি পটেনশিয়াল আমার কাছে যেটা মনে হয়, স্টকটার পটেনশিয়ালটা আমার কাছে মনে হয় বেশি। যদি দেখেন তাহলে আপনার এটা প্রায় 30 টাকার কাছাকাছি ছিল মিডল্যান্ড ব্যাংক, সেই জায়গা থেকে মার্কেট কন্টিনিউয়াসলি নিচের দিকে আসে, এবং গত 2 দিন থেকে মোটামুটি একটা আমরা পজিটিভনেস দেখতে পাচ্ছি। সো আমার কাছে মনে হয় স্টকটার স্ট্রং একটা সম্ভাবনা আছে। যদিও তার 28 টাকা 30 টাকা না যায়, আমার কাছে যেটা মনে হয় অ্যাটলিস্ট সে 22 টাকা যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তারপর হয়তো বা কিছুটা সাইডওয়াইজ করে তারপরে তার 30 টাকার রেঞ্জে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো যদি গতকালকে গেইনার দেখি তাহলে প্রথম 3টাতেই ব্যাংক ছিল। এখন আমি আপনাদেরকে ইন্ডেক্স
নিয়ে বলবো। ইন্ডেক্স নিয়ে যদি বলি তাহলে দেখেন আপনার এর আগেও কিন্তু আমার একটা লাইন কিন্তু ড্র করা ছিল, বলছিলাম যে এই জায়গায় এসে মার্কেটটা সাপোর্ট নেয়। সো এর আগে একবার, দুইবার, এই জায়গায় এসে 3 নম্বর, 4 নম্বর, এবার এসেছে 5 নম্বর। সো আশা করি আমি যদি মার্কেট নিচের দিকে আসে তো নিয়ার অ্যাবাউট সাপোর্টটা আপনার 5050-এর কাছাকাছি একটা ভালো একটা সাপোর্ট আছে। এবং এই জায়গা থেকে মার্কেটে যদি দেশের ইকোনমিক অবস্থা সব কিছু ঠিকঠাক থাকে 5050-এর আসার পরে মার্কেটে একটা পজিটিভনেস আসবে। হয়তো একটা শর্ট টার্ম পজিটিভনেস আসবে, বাট আমার কাছে যেটা মনে হয় 5000-এর নিচে যাওয়া এই মুহূর্তে মার্কেটের আমি যুক্তিযুক্ততা দেখতেছি না। 5050 পয়েন্ট হচ্ছে মার্কেটের শেষ সাপোর্ট লাইন। সো এই মুহূর্তে আমি মনে করি না যে এই স্টকটা 5000-এর নিচে যাওয়া, ইন্ডেক্স 5000-এর নিচে যাওয়া যৌক্তিক হবে বলে। তারপর একজন বলছিলেন যে এন পলিমার, তো এন পলিমার সম্ভবত তার ফাইন্যান্সিয়াল ডাটাগুলো তেমন একটা পজিটিভ না। যদিও সে 2024-এ আপনার 10% ক্যাশ ডিভিডেন্ড দিছে একটা এ ক্যাটাগরি, খুব সম্ভবত এ ক্যাটাগরি একটা শেয়ার। তার যদি ট্রেন্ড লাইনটা দেখি, ট্রেন্ড লাইনটা নেগেটিভ ট্রেন্ড লাইন। নেগেটিভ ট্রেন্ড লাইন বর্তমানে যে সুপার ট্রেন্ড লাইন আছে সেটা একটা মোটামুটি একটা ব্যালেন্স আছে। এবং তার সাপোর্ট যদি আমি বলি, বর্তমানে একটা সাপোর্টিভ লাইনেই আছে। ঠিক আছে, তো বর্তমানে যে অবস্থা আছে বর্তমানে একটা সাপোর্টে আছে। সো এটা নিয়ে বেশি ওয়ারি হওয়ার কারণ নাই বলে আমি মনে করি। আর সেকেন্ড সাপোর্ট যেটা আমি বলবো, নিয়ার অ্যাবাউট ঠিক আছে। তো এটা হচ্ছে সেকেন্ড সাপোর্ট। যেহেতু ট্রেন্ড লাইনটা নেগেটিভ, সো আমার কাছে মনে হয় না এই মুহূর্তে এই স্টকটা বেশি একটা ভালো পারফরমেন্স করতে পারবে। যদি এই যে ট্রেন্ড লাইনটা আছে এইটা যদি ব্রেক করে উঠতে পারে তো সর্বোচ্চ সে এই মুহূর্তে শর্ট টাইমের জন্য সে হয়তোবা 34 টাকা 50 পয়সার কাছাকাছি যেতে পারে। ঠিক আছে, তো আপনার যদি এটা বাই করা থাকে এবং 34 টাকা 50 পয়সার কাছাকাছি পান এবং ফাইন্যান্সিয়াল ডাটা যদি আনচেঞ্জ থাকে, যদি তেমন পজিটিভ না আসে এবং আপনি 34 টাকা পেয়ে যান, আমার কাছে মনে হয় 34 টাকা 50 পয়সার আশেপাশে পান, স্টকটা থেকে বের হয়ে যাওয়াটা বেস্ট হবে। আর যদি তার ফাইন্যান্সিয়াল ডাটা চেঞ্জ হয়ে পজিটিভ হয় তখন আপনি থাকতে পারেন। কারণ এই প্রাইসে এর চেয়ে অনেক ভালো ভালো স্টক আছে যেগুলো আপনি একটু লম্বা সময় যদি টিকে থাকতে পারেন ভালো ডিভিডেন্ড পাবেন এবং কোম্পানির গ্রোথ আছে। যেমন আমি যদি বলি আপনাকে, রবি যদি থাকান, রবিও এর চেয়ে ভালো আপনার রিটার্ন দিবে। বর্তমানে রবি আছে 25 টাকা 70 পয়সা। তার মানে আপনি যদি ওইগুলা আপনার আর যদি 3000 শেয়ার বিক্রি করতে পারেন, আপনি রবি মোটামুটি আপনি
4000 শেয়ার কিনতে পারবেন। আর স্টকটা যদি আপনার রবিতে যদি দেখেন, তার ক্যান্ডেল দেওয়া আছে, বর্তমানে যে প্রাইসে আছে এটা মোটামুটি একটা মিডিল বলতে পারি। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটা যখন ব্রেক করবে আপনারা দেখবেন, এই ট্রায়াঙ্গেলটা যখন ব্রেক করবে স্টকটা আশা করি অনেক ভালো একটা রিটার্ন জেনারেট করে দিবে, এবং বর্তমানে যেই প্রাইসে আছে যদি আরেকটু কমে তো আপনাদের জন্য এটা পজিটিভনেস হবে। যদি 22 টাকা 50 পয়সাতে আসে তো আমি বলবো যে রবি চোখ বন্ধ করে বাই করা যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনার কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।